শুরুতেই ধরে নিন আপনি একজন প্রফেশনাল ফুটবলার। আপনাকে আপনার জাতীয় দল থেকে প্রথমবারের মতো কল করে জানানো হয়েছে পরবর্তী 2 ম্যাচের জন্য তোমাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে। বিষয়টি কাউকে বলো না, শুধু দল ঘোষণার সময় টিভিতে নজর রেখো। তাহলে সেই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হবে? নিঃসন্দেহে সেটা হবে আপনার জীবনের সবচাইতে এক অনন্য এবং স্মরণীয় মুহূর্ত। ঠিক এমনটাই ঘটেছে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া প্রথম মুসলিম ফুটবলার ডিয়েট স্পেন্সের সাথে। আচমকা ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে তিনি যেমন বিস্মিত, একই সাথে সম্মানিত বোধও করছেন। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের আন্ডোরা এবং সার্বিয়ার বিপক্ষে 2টি ম্যাচের জন্য স্পেন্সকে ডেকেছেন কোচ টমাস টুখেল। ম্যাচ দুটি একটিতে মাঠে নামলে স্পেন্স হবেন ইংল্যান্ড জাতীয় দলের প্রথম মুসলিম ফুটবল খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের এই ফুলব্যাকের সঙ্গে টুখেলের আগে কখনো কথা হয়নি, তাই আচমকা জাতীয় দলে ডাক পাওয়ায় সে কিছুটা বিস্মিতই হয়েছেন। তিনি যে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া প্রথম মুসলিম ফুটবলার তা ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকেই জেনেছেন। এই বিষয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটকে তিনি বলেছেন, আমি খবরটা দেখেছি, এটা আমার কাছে আশীর্বাদ, অসাধারণ ব্যাপার। প্রথম শুনে অবাক হয়েছিলাম, কি বলবো বুঝাতে পারছি না। প্রথম মুসলিম ফুটবলার হিসেবে চাপ অনুভব করছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে আবার নাও হতে পারে। আসলে আমি তেমন চাপ নেই না, শুধু হাসি মুখে ফুটবল খেলি, খুশি থাকার চেষ্টা করি, বাকি আপনা আপনি হয়ে যায়। স্পেন্সের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ধর্মীয় বিশ্বাস, যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তুলে ধরেন। ধর্ম নিয়ে আবারও বলেন, প্রথম কথা হলো সৃষ্টিকর্তাই সর্বশ্রেষ্ঠ। আমি অনেক প্রার্থনা করি এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। জীবনের সবচেয়ে কঠিন আর অন্ধকার সময়গুলোতেও আমি বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আমার পাশেই আছেন। আর যখন আমি সফল হই, খুশির মুহূর্ত আসে, তখন তাকে স্মরণ করি। তার প্রতি বিশ্বাসই আমার সবচাইতে বড় শক্তি। ডিয়েট স্পেন্সের জন্ম 2000 সালের 9 আগস্ট লন্ডনে। তার বাবা জামাইকান এবং মা কেনিয়ান। বাবার নাম সিমন স্পেন্স এবং মায়ের নাম আয়শা। মায়ের ধর্মই তিনি গ্রহণ করেছেন। তার বড় বোন কার্লো সিমন স্পেন্স ব্রিটেনের বেশ পরিচিত অভিনয় শিল্পী। কার্লো সিমন অবশ্য নিজের মাকে কখনো কেনিয়ান হিসেবে পরিচয় দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবা মাকে ব্রিটিশ জামাইকান হিসেবেই তুলে ধরেছেন। যুব ফুটবলে ডিয়েট স্পেন্সের শুরুটা হয় 2016 সালে লন্ডনেরই ক্লাব ফুটবল দিয়ে। পেশাদার ফুটবলে তার অভিষেক হয় 2018 সালে মিডলসব্রোর হয়ে। ক্লাবটিতে 4 বছর থাকলেও 2021-22 মৌসুমে ধারায় খেলেছেন নটিংহাম ফরেস্টে। সেবারই নটিংহাম ফরেস্ট 23 বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসে। স্পেন্সের পারফরমেন্সও অনেকের নজরে আসে। 2022 সালে গ্রীষ্মকালীন দলবদলে স্পেন্সকে দলে ভেড়ায় টটেনহাম, কিন্তু ক্লাবটির তৎকালীন কোচ আন্তোনিও কান্তে প্রকাশ্যে জানিয়ে দেন স্পেন্স তার পরিকল্পনায় নেই। কান্তের কথাটি স্পেন্সের জন্য বড় ধাক্কা হয়ে আসে, ফলে তার সময় টটেনহামের হয়ে খেলার সুযোগ কমে পেয়েছেন তিনি। উল্টো ধারে পাঠানো হয়েছে ফরাসি ক্লাব রেনে, ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড এবং ইতালিয়ান ক্লাব জেনোরায়। আঞ্জ পোস্তেকোগ্লু কোচ হওয়ার পর অবশেষে গত মৌসুমে টটেনহামে ফিরে আসে স্পেন্স। পোস্তেকোগ্লুর দলে তিনি নিয়মিতই খেলেছেন। 17 বছর পর টটেনহামকে প্রথম ট্রফি ওয়েফা ইউরোপা লিগ জিতাতেও অবদান রেখেছেন। ক্লাবটির বর্তমান কোচ টমাস ফ্রাঙ্কো স্পেন্সের উপর আস্থা রেখেছেন। সম্প্রতি তার সঙ্গে 2029 সালের জুন মাস পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। কান্তের সময়ে উপেক্ষিত থাকা দুঃসহ স্মৃতি নিয়ে স্পেন্স বলেন, ফরেস্টের হয়ে দুর্দান্ত খেলেছিলাম, দলকে প্রিমিয়ার লিগেও তুলেছিলাম। টটেনহামে যোগ দিতে যাচ্ছি ভেবে খুব রোমাঞ্চিত ছিলাম, কিন্তু সে সময় এমন মন্তব্য শোনা মোটেও ভালো ব্যাপার ছিল না। আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল কিছুটা। তবে আমি লড়াকু মানুষ, যাই করি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। নিজের উপর বিশ্বাস আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলে সব ঠিক হয়ে যায়। এদিকে স্পেন্সকে ইংল্যান্ড জাতীয় দলে ডাকার একটি ব্যাখ্যা দিয়েছেন কোচ টুখেল। তিনি বলেছেন, গত মৌসুমের শেষের দিকে এবং এই মৌসুমের শুরুতে ওর পারফরমেন্স চমৎকার ছিল। প্যারিসের মতো মানসম্মত এবং গতিময় দলের বিপক্ষে ওয়েফা সুপার কাপ ফাইনালে সে দুর্দান্ত খেলেছে। প্রিমিয়ার লিগেও ভালো করছে। সে দুই পাশে ভালো খেলতে পারে, শারীরিক দিক থেকেও ভালো অবস্থানে আছে। আমার মনে হয় এটা ওর প্রাপ্য ছিল। এখন টুখেলকে সঠিক প্রমাণ করার পালা স্পেন্সের।